সবে সবে ইন্টারভিউ দিয়ে কাজে জয়েন করেছি, 1 সপ্তাহ হলো। আজ সকালে টিফিন করছি, অফিস বাড়বো এমন সময় জানতে পারলাম জগদীশ কাকু মারা গেছে। আমাদের পাড়ার ওই একজনই মানুষ ছিলেন যিনি ছোট বড় সবার সাথে মশকরা করতেন। এমনকি পাড়ার প্রতিটা মানুষ ওনাকে খুব ভালোবাসতেন। আর রইল বা কি আমার কথা, কাকু আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসতো। আর যখন আমরা একসাথে বসে গল্প করতাম, কাকু সবসময় বলতেন, দেখবি আমি যখন থাকবো না তখন তোর সাথে গল্প করার মতো কেউ থাকবে না। এইসব চিন্তা করছিলাম, এমন সময় অর্ঘ্য এসে বলল, কি রে, এখনো দাঁড়িয়ে থাকবি? সব কাজ তো শেষই হতে যায় প্রায়, সবাই বাড়ি ফিরে যাচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি কিছুক্ষণ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, তারপর বললাম, ও কিছু না। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাড়ি চলে যাস। আমি চললাম, আমার একটা কাজ আছে। এই বলে অর্ঘ্য চলে গেল। তারপর আমি বাস ধরার জন্য বাস স্টপের দিকে এগোতে থাকলাম। সেখানে পৌঁছাতেই হঠাৎ কানে এলো আকাশের গর্জন, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তারপর আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময় ফোনের রিং বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। এখন তুই কোথায় রে? রাতটা কি কম হলো? এই তো বাস স্টপে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি আয়। এই বলে ফোনটা রেখে দিলাম। এমন সময় দেখতে পেলাম একটা বাস আসছে। বাসটা সামনে এসে দাঁড়াতেই আমি উঠে গিয়ে বসলাম বাসের মধ্যে। কিছুক্ষণ বাসে বসে থাকার পর চোখটা যেন আস্তে আস্তে জুড়ে এলো, কিন্তু তখনও যেন ঘুমটা ভালোভাবে আসেনি। এদিকে বাইরে থেকে কানে ভেসে আসছে আকাশের গর্জন। ঠিক এমন সময় অনুভব করলাম কেউ যেন আমার সামনের সিটে এসে বসলো। মনে মনে ঠিক করলাম, এই বাস কোথায় যাবে জিজ্ঞাসা করা যাক, এই ভেবে উঠে পড়লাম। দাদা, এই বাস কোথায় যাচ্ছে? ও ও দাদা, শুনছেন? ভয় পেলেন বুঝি? বাস তো থামবে না। থামাও থামাও বলছি, বাস থামাও, এক্ষুনি নামতে দাও আমার। ছাড়বি না, ছাড়বি না, ওকে ছাড়বি না। দাদা, আপনার টিকিটটা দেখি। সে আমার চোখ মুখের অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে দাদা? ভূত ভূত ভূত। এখানে কেউ নেই তো, বাস খালি, আপনি দেখতে পাচ্ছেন না? তারপর আমি তাকিয়ে দেখলাম সত্যিই বাসটা পুরো ফাঁকা, বাসের মধ্যে কেউ নেই। কিন্তু এইমাত্র যে এখানে 3 জন ছিল। ওফ দাদা, ওসব আপনার মনের ভুল। দেখি টিকিটটা, কোথা থেকে সব যে জোটে ভগবান জানে। টিকিট কাটার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন দূর থেকে আমাকে লক্ষ্য রেখেছে। তারপর আমার স্টপেজ এলো, আমি বাস থেকে নেমে গেলাম। তারপর ভয়ে ভয়ে হেঁটে বাড়ি চলে গেলাম।